৯ মার্চ ২০২৫ বেলা ২টার সময় একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদ উল ফিতর ২০২৫ উপলক্ষে সড়ক, মহাসড়ক, সেতু ও রেলপথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের অন্যান্য গণ্যমান্য নেতাকর্মী। আসন্ন ঈদ যাত্রায় যাতে কোনো বাধা বা ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপস্থিত সকল নেতৃবৃন্দ। মাননীয় সড়ক ও পরিবহন উপদেষ্টা সড়ক পথের উন্নতি ও সেই সাথে নৌপথ, রেলপথের যাত্রাকে সহজ করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ঈদের আগে রাস্তার একটা সংস্কার করা, তো এগুলো আইডেন্টিফাই করা হয়েছে এবং এগুলো এই যে 15 রমজানের মধ্যে এগুলো রাস্তাগুলো যতটা সম্ভব সংস্কার করা হবে। এরপরে যেগুলো বড় বড় সিদ্ধান্তগুলোর কথা বলছে সেটা হচ্ছে যে আমরা এই 6টা যে টার্মিনাল, বাস টার্মিনাল এবং কি বলে যে নৌ টার্মিনাল, গুলিস্তান মানে ফুলবাড়িয়া, মহাখালী, সায়দাবাদ এবং গাবতলী, এগুলোতে সবগুলোতে সিসিটিভি বসানো হবে এবং ওই যে সদরঘাটও, এবং এগুলা পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে এগুলোকে সংযোগ প্রদান করা হবে। এখন সেগুলোর মাধ্যমে এগুলো পুরোপুরি মনিটরিং করা হবে, মানে ওই যে যাত্রীদের কি অসুবিধা হচ্ছে, কোথায় কি হয়রানি হচ্ছে, এগুলো সব দেখে এগুলো তাৎক্ষণিক ব্যবস্থা হবে। এবং এটার জন্য বিআরটিএ এবং ওই যে সিটি কর্পোরেশন আর সবাইকে মিলে একটা কমিটি করা হয়েছে এবং এটা মনিটরিং করা হবে। আচ্ছা, টিকিট যাতে কালাবাজারি না হয় সেই জন্য আমরা ওই যে মালিক পক্ষ ওনারা আমাদের আশ্বস্ত করেছেন। আর এইবার আমরা আশা করতেছি যে এই যানজট হয়তো একটু কম হবে এই কারণে, কারণ ছুটিটা বড়, ঈদের ছুটিটা বড় সময় ধরে, সুতরাং যারা বাড়ি যাবেন তারা মানে একটু সিদ্ধান্ত নিয়ে যেতে পারবেন, একদিন আগে পরে করে যেতে হবে এবং ফিরে আসার সময় একই ব্যবস্থা হবে। এরপর হচ্ছে যে মোটরসাইকেল এবং ওই যে নরিমন কসিমন এগুলোকে ওই প্রধান সড়কের, মহাসড়কের বাইরে রাখা হবে এবং এই যে মোটরসাইকেলদেরকে খুব ইয়েভাবে নিয়ন্ত্রণ করতে হবে, করা হবে যে তারা যাতে হেলমেট, শুধু চালক না এবং যাত্রীরাও যাতে হেলমেট পরেন সেটা নিশ্চিত করা হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ডেপুটি কমিশনার সাহেব থেকে বলা হয়েছে যে রাস্তার মধ্যে যে হাট বাজার, রাস্তার পাশে যে হাট বাজারগুলো আছে, অন্তত ঈদের এই সময়টা হাট বাজার যাতে ওখান থেকে সরিয়ে নেওয়া হয় যাতে এবং এই যে ঢাকা বাইপাস এটাও সাময়িকভাবে খুলে দেওয়া হবে যাতে। তারপরে ওই যে যেটা বলা হয়েছে যে ঢাকা বিআরটি, এটাকেও আমরা ওই একদিক থেকে যাতায়াতের ব্যবস্থা করবো যাতে যাতায়াতটা স্মুথ হয়। আর ট্রেনের জন্য আমরা 10টা বিশেষ ট্রেন আমরা চালু করেছি, 5 জোড়া। আর হচ্ছে যে এখন আর অফ ডে থাকবে না, প্রত্যেক দিনই ট্রেন যাতায়াত করবে। আর হচ্ছে যে অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে, যাত্রী সংখ্যা যেহেতু বাড়বে সেজন্য 44টা অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে। আর পদ্মা সেতুতে ওই যে যাতায়াতের যে সীমা যেটা 60 ছিল সেটাকে 80 করা হবে, যাতে যানজট না হয়, যাতে গাড়ি আটকে না থাকে আর কি। আচ্ছা, আর আপনারা এটাও জানেন যে আগামী 26শে মার্চ থেকে 2টা কমিউটার ট্রেন চালু করা হবে, একটা নরসিংদী ঢাকা আর একটা হচ্ছে নারায়ণগঞ্জ ঢাকা। এখন এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমরা জবাব দেবো। হ্যাঁ, আমাদের এই যে হাইওয়ে পুলিশের প্রতিনিধিও এখানে ছিলেন, তো ওনারা এইটা সম্পর্কে অবগত, এই যে হাইওয়েতে যে ডাকাতি, এটার জন্য ওনারা প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন এবং এই যে হাইওয়ে পুলিশের সংখ্যা বাড়ানো হবে এবং ওই যে রাস্তায় ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হবে।
মাননীয় উপদেষ্টা, একটা বিষয় আমরা দেখি যে প্রতি বছরই ঈদের আগে ব্রিফিং হয় এবং আপনারা সতর্কতামূলক যে ব্যবস্থাগুলো নিয়েছেন সেগুলো জানিয়ে থাকেন। তারপরও প্রতি বছরই ঈদ যাত্রায় অসংখ্য মানুষ মারা যাচ্ছেন এবং এটা গত 10 বছরই নিয়মিত চিত্র। এই মৃত্যুর মিছিলটা কিন্তু কমছে না। বেসিক্যালি এই বিষয়টা আপনারা কিভাবে ফোকাস করছেন? তো এইটা মৃত্যুর মিছিলটা কমানোর জন্য আমরা যেটা করা হয়েছে যে আপনাদের সড়কে, মহাসড়কে কতগুলো গতিসীমা সাইন দেওয়া হয়েছে এবং সেই সাইনগুলো এনফোর্স করা হবে। আরেকটা জিনিস যেটা সিদ্ধান্ত করা হয়েছে যে একটা জিনিস হচ্ছে যে যদি অ্যাক্সিডেন্ট হয়েই যায় তাহলে আমরা এই যে হাসপাতালগুলোকে আমরা পুলিশ কন্ট্রোল লাইনের সঙ্গে কন্ট্রোল রুমের সঙ্গে সংযুক্ত করে দিচ্ছি, আর যাতে করে তাদেরকে দ্রুত ওখানে হাসপাতালে নেওয়া যায়। তারপরে যে গতি, স্পিডিং কিংবা মোটরসাইকেল যেগুলো যে অ্যাক্সিডেন্টের যে কারণ সেগুলো পুলিশ নিয়মিতভাবে মনিটর করবে এবং আমাদের বিআরটি এর মোবাইল কোডগুলো এগুলো করবে। তা আমরা আশা করতেছি এবং এই জেলা প্রশাসকদেরকে বলে দেওয়া হয়েছে, তারাও জেলা প্রশাসক এবং পুলিশের যারা এসপি তাদেরকে বলে দেওয়া হয়েছে তারা যাতে স্থানীয় পর্যায়েও একই ব্যবস্থা নেয়। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।